আমি আজকে তোমাদেরকে মুসুর ডাল দিয়ে সজনা ডাঁটা রান্না করে দেখাবো। সবসময় তো আমরা মাছ দিয়ে খেয়ে থাকি বা সর্ষে পোস্ত দিয়ে খেয়ে থাকি। আজকে আমি তোমাদেরকে মুসুর ডাল দিয়ে করে দেখাবো। চলো দেখতে থাকো। গ্যাসে কড়াই গরম দিয়ে দিয়েছি। এই যে মুসুর ডাল ধুয়ে রেখেছি, মুসুর ডাল দিয়ে দিলাম। এই যে ডালটা ভালো করে ফুটে গেছে, এই ফেনাগুলো আমি ফেলে দেবো, সুন্দর করে ফেলে দেবো। দেখো ডালের ফেনাগুলো ফেলে দিয়েছি, ডালটা সেদ্ধ হোক। ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে। আমি একটু হালকা করে কাঁটা দিয়ে নিয়েছি, দেখাতে পারিনি, হালকা কাঁটা দিয়ে নিয়েছি। ডাঁটাগুলো দিলে ভালো করে কাঁটা দেওয়া যাবে না, যার জন্য আমি আগে থেকে কাঁটা দিয়ে নিয়েছি। আর একটু আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আন্দাজ মতো লবণ দিয়ে কেটে রাখা সজনের ডাঁটা ভালো করে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আমি একেবারে ডালেই জল দিয়েছি, আমি বারবার ডালে জল দিই না। বারবার ডালে জল দিলে ডালের স্বাদটা ভালো লাগে না। আর যদিও বা জল দিতে হয়, একটু গরম করে জল দিলে ডালের স্বাদটা ভালো হয়। ডালটা দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই যতবার ফেনা হয় ডালের, আমি এরকম করে ফেলে দিই। এবারে আর কি, ব্যাস এবারে ফোড়ন দিয়ে দিলেই সজনের ডাল রেডি হয়ে গেল। এদিকে একটা পাত্রে আমি ডালটাকে নামিয়ে রেখেছি, আর এদিকে কড়া গরম হয়ে গেছে। ফোড়ন দেবো ডালে, দিয়ে দিলাম সর্ষে তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে শুকনো লঙ্কা নেই, যার জন্য আমি কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম। বেশ জিরেটা লাল লাল হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দেবো। আমি একটু পাতলাই রেখেছি ডালটা, আমাদের যেহেতু পাতলা খেতে পছন্দ করে, তোমরা চাইলে ঘন করেও করতে পারো, খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। একটু ডালটা ফুটে গেলেই আমি নামিয়ে ফেলবো। দেখো একটা পাত্রে নামিয়ে ফেলেছি ডালটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।